হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে 20, অর্থাৎ 20 পেজ, 21 এবং 22। ঠিক আছে, অর্থাৎ 20, 21 এবং 22 পাতার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যে প্যাসেজগুলো রয়েছে, সেগুলো সব তোমাদেরকে আমি পড়াবো এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে দিও। দেখো, শুরু করছি 20 পাতায়। তার আগে বলে নিই, যারা আগের ভিডিও এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নেবে। তো 20 পাতায় দেখো অ্যাক্টিভিটি 7 কি বলছে। বলছে ইন দ্য ফলোয়িং প্যাসেজ ইউ উইল মিট উইথ প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স। বলছে এই যে ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজের মধ্যে তোমরা মিট করবে, অর্থাৎ তোমরা সাক্ষাৎ করবে কাদের সঙ্গে? প্রপার নাউন এবং কমন নাউন। প্রপার নাউন এবং কমন নাউন, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম। প্রপার নাউন এবং কমন নাউন, ফাইন্ড আউট দেম, তাদেরকে খুঁজে বার করো, অ্যান্ড মেনশন দেম ইন দ্য স্পেস গিভেন বিলো। এবং এই যে নিচে যে স্পেস রয়েছে, সেই স্পেসের মধ্যে তোমাদেরকে ওই নামগুলো খুঁজে খুঁজে বার করতে হবে। টু আর ডান ফর ইউ, দুটো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তার জন্য আগে আমাদের এই প্যাসেজটা পড়তে হবে। দেখো প্যাসেজটা কি বলছে। বলছে পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট। হি ইজ নাও লিভিং ইন আলিপুর জু। হি হ্যাজ এ কাফ, ইটস নেম ইজ সুইটি। দি জু ইজ এ নাইস প্লেস। দেয়ার ইজ এ বিগ পুল ইনসাইড দি জু। Many birds from far away places come to the pool in winter. Many people from the city come to visit the zoo every day. তো এবার মানেটা আগে পড়ে নিই। পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট। পাপ্পু হচ্ছে একটা এলিফ্যান্ট, একটা হাতির নাম। পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট। তো আমরা এখানে যে নাউনগুলো পাচ্ছি, সেই নাউনগুলোর তলায় একটু দাগ দিয়ে দিই, তাহলে আমাদের এই চার্টটা করতে সুবিধা হবে। পাপ্পু হচ্ছে একটা নাম, আর এলিফ্যান্ট হচ্ছে হাতি, এটা হচ্ছে একটা নাম। তাহলে পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট, পাপ্পু হচ্ছে একটা হাতির নাম। হি ইজ নাও লিভিং ইন দ্য আলিপুর জু। হি ইজ নাও লিভিং, সে এখন বাস করে, ইন আলিপুর জু, অর্থাৎ আলিপুর চিড়িয়াখানায় থাকে। এটা হচ্ছে আলিপুর, আলিপুর জু হচ্ছে একটা নাম। হি হ্যাজ এ কাপ, কাপ মানে হচ্ছে হাতির বাচ্চা, তার একটা বাচ্চা রয়েছে। হি হ্যাজ এ কাপ। ইটস নেম ইজ সুইটি। আচ্ছা, কাপ, কাপটাও হয়ে যাচ্ছে কিন্তু একটা নাউন, আর ইটস নেম ইজ সুইটি, এর নাম হচ্ছে সুইটি। তাহলে ওই হাতির বাচ্চাটার নাম কি? সুইটি। দি জু ইজ এ নাইস প্লেস। বলছে চিড়িয়াখানাটা হচ্ছে একটা সুন্দর জায়গা। নাইস প্লেস মানে সুন্দর জায়গা, এখানে জুটা হচ্ছে নাউন। দেয়ার ইজ এ বিগ পুল, দেয়ার ইজ এ বিগ পুল, এখানে একটা বড় দিঘি রয়েছে। পুল মানে দিঘি। ইনসাইড দি জু, জুয়ের ভেতরে, অর্থাৎ চিড়িয়াখানার ভেতরে একটা বড় দিঘি রয়েছে, পুল রয়েছে। মেনি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস কাম টু দ্য পুল ইন উইন্টার। মেনি বার্ডস, বার্ডস হচ্ছে পাখি, এটাও একটা নাউন। ফ্রম ফার অ্যাওয়ে, অনেক দূর থেকে অনেক পাখিরা, দূরের কোনো জায়গা থেকে পাখিরা কাম টু দ্য পুল, এই দিঘিতে আসে। ইন দ্য উইন্টার মানে শীতকালে, শীতকালে আসে, উইন্টার। মেনি পিপল ফ্রম দ্য সিটি, অনেক মানুষ শহর থেকে কাম টু ভিজিট দ্য জু এভরিডে, প্রত্যেক দিন এই চিড়িয়াখানা দেখতে আসে। মেনি পিপল ফ্রম দ্য সিটি কাম টু ভিজিট দ্য জু এভরিডে, প্রত্যেক দিন এখানে কিন্তু দেখতে আসে। তো এবার আমরা দেখো এই চারটা পূরণ করব, অর্থাৎ প্রপার নাউন্স এবং কমন নাউন। প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নাম বোঝাবে, ঠিক আছে। প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নাম বোঝাবে। যেমন দেখো পাপ্পু, ঠিক আছে,
পাপ্পু হলো। তারপরে দেখো আলিপুর জু মানে আলিপুর চিড়িয়াখানাকে বোঝাচ্ছে, এটা কিন্তু একটা চিড়িয়াখানার নাম বোঝাচ্ছে। তাহলে এখানে কি লিখবো, আলিপুর, ALIPORE, আলিপুর জু, বোঝা গেল। আর কি লিখবো দেখো, প্রপার নাউনের মধ্যে দেখো সুইটি, সুইটি হচ্ছে একটা নাম বোঝাচ্ছে, SWEETY, সুইটি। ওকে, এইগুলো হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউনের মধ্যে দেখো এলিফ্যান্ট রয়েছে, কাপ, কাপ মানে হচ্ছে হাতির বাচ্চা, কিন্তু কোন বাচ্চা পার্টিকুলার সেটা কিন্তু নয়, CLF, কাপ মানে সমগ্র বাচ্চাকেই বোঝায় কাপ। এরপরে দেখো জু, জু মানে হচ্ছে চিড়িয়াখানা, চিড়িয়াখানা অনেক রকম রয়েছে, আলিপুর চিড়িয়াখানা, নন্দনকানন রয়েছে, ঠিক আছে। তো এবার দেয়ার ইজ এ বিগ পুল, পুল মানে হচ্ছে দিঘি, তো দিঘির বিভিন্ন নাম থাকে, তো এখানে সমগ্র দিঘি কি বোঝানো হচ্ছে, ইনসাইড দ্য জু। এবার মেনি বার্ডস, দেখো BIRDS, বার্ডস, বার্ডস মানে হচ্ছে পাখি জাতটাকে টোটাল বোঝাচ্ছে। তারপর এখানে দেখো সিটি, CITY, সিটি, সিটি মানে হচ্ছে শহর, কোন শহর কিন্তু বলা নেই, তো সিটি হচ্ছে একটা সমগ্র শহর কি বোঝায়। তাহলে এইগুলো হচ্ছে কমন নাউন আর এগুলো হচ্ছে প্রপার নাউন। এরপরে আমরা 21 পাতায় চলে যাচ্ছি। 21 পাতায় কি আছে, অ্যাক্টিভিটি 8-এ বলছে পিক আউট দ্য কমন নাউন্স ফ্রম দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট ইন দ্য বক্স বিলো। পিক আউট দ্য কমন নাউন্স ফ্রম দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট ইন দ্য বক্স বিলো। পিক আউট দ্য কমন নাউন মানে কমন নাউনগুলোকে এখান থেকে দাগ দিতে বলেছে, ফ্রম দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট ইন দ্য বক্স বিলো, এবং নিচের এতে লিখতে বলেছে, বক্সে লিখতে বলেছে। তাহলে দেখো প্রথমে কি আছে, চিলড্রেন আর প্লেয়িং ফুটবল, চিলড্রেন আর প্লেয়িং ফুটবল। তাহলে চিলড্রেন আর প্লেয়িং ফুটবল মানে শিশুরা কি করছে, চিলড্রেন বাচ্চারা কি করছে, ফুটবল খেলছে, ফুটবল খেলছে। এখানে চিলড্রেন, চিলড্রেন হচ্ছে কমন নাউন চলে আসছে, ফুটবল, কারণ ফুটবল তো বিভিন্ন রকম ফুটবল রয়েছে, তো সব ফুটবল কি বোঝাচ্ছে, তাহলে চিলড্রেন, ফুটবল এগুলো হচ্ছে কমন নাউন। তারপরে উই রিড বুকস ইন স্কুল, আমরা স্কুলে বই পড়ি, স্কুলে বই পড়ি, তাহলে বুকস, তাহলে বুকস হয়ে যাচ্ছে BOOKS, বুকস হচ্ছে। তারপর স্কুল SCHOOL, স্কুল। ওকে, তারপরে দি ওমেন সুইপড অল দ্য ডাস্ট উইথ দ্য ব্রুম, ঝাঁটার মাধ্যমে ওই মহিলা সব নোংরাগুলোকে পরিষ্কার করছে। তাহলে এখানে কি হচ্ছে, উমেন, উমেনটা হয়ে যাবে কমন নাউন। তারপরে দেখো ব্রুম, ঝাঁটাটা হয়ে যাবে কমন নাউন, BROOM, ব্রুম। তারপরে দি বয় মেড এ টয় উইথ মাড, দি বয় মেড এ টয়, বালকটা একটা খেলনা তৈরি করেছে উইথ মাড, মাটি দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে বয়, বয়টা হয়ে গেল, ঠিক আছে, বয়টা হয়ে যাচ্ছে কমন নাউন। টয় হবে TOY, টয়। তারপরে মাড হচ্ছে MUD, মাড, বোঝা গেল। তারপর দি টিচার ওপেন্স দ্য বুক, দি টিচার হবে টিচার, অর্থাৎ শিক্ষক মহাশয় বই খুলেছেন, তাহলে কি হবে, টিচার, TEACHER, টিচার। আর হেলথ ইজ আওয়ার ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। তাহলে এখানে ওয়েলথ হয়ে যাবে, ওয়েলথ হচ্ছে সম্পদ, সম্পদ তো বিভিন্ন রকমের হয়, WEALTH, ওয়েলথ, ঠিক আছে। তাহলে এইগুলো হয়ে গেল কমন নাউন। এবার বলছে লেট সার্কেল দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ রেফার টু দ্য নেম অফ থিংস উইদাউট লাইফ, দিস ওয়ার্ডস রিপ্রেজেন্ট নিউটার জেন্ডার, দিস ওয়ার্ডস রিপ্রেজেন্ট নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার কোনগুলোকে বলবে, বলছে এই যে কমন নাউনগুলো এলো, এই কমন নাউনগুলোর মধ্যে তোমার যেগুলো হচ্ছে লাইফ, জীবন্ত নয়, প্রাণ নেই যেগুলো, সেগুলো হচ্ছে নিউটার জেন্ডার। আর তারপরে দেখো এখানে কি বলছে, লেটস টিক দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ ইন্ডিকেট আইদার মেল অর ফিমেল পারসন, দিস ওয়ার্ডস রিপ্রেজেন্ট কমন জেন্ডার, ঠিক আছে। তো এখানে কমন জেন্ডার বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, বলছে এমন কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো পুরুষ অথবা নারী কোনোটি বোঝা যায় না, ঠিক আছে। যেমন টিচার, টিচারের ক্ষেত্রে দেখো শিক্ষক,
যে টিচার ইংরেজিতে আমরা বলি সেটা ফিমেলও হতে পারে, মেলও হতে পারে। যেমন ধরো তোমার এখানে চিলড্রেন রয়েছে, শিশুর ক্ষেত্রে সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলোকে কমন জেন্ডার বলা হয়। তো এটা বলার প্রসঙ্গে আমি জেন্ডার বিষয়ে আসি। তো জেন্ডার কয় প্রকার আমরা জানি? জেন্ডার হচ্ছে 4 প্রকার, ঠিক আছে? মাস্কিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার জেন্ডার, আর হচ্ছে কমন জেন্ডার। কি হচ্ছে? মাস্কিউলিন জেন্ডার হচ্ছে পুরুষ জাতিকে বোঝায়, ঠিক আছে? আর ফেমিনিন জেন্ডার হচ্ছে স্ত্রী জাতিকে বোঝায়। আর নিউটার জেন্ডার হচ্ছে যেগুলোর মধ্যে প্রাণ নেই, যে সমস্ত নাউনের মধ্যে প্রাণ নেই সেইগুলো হচ্ছে নিউটার জেন্ডার। আর কমন জেন্ডার হচ্ছে নারী এবং পুরুষ কোনোটাই বোঝা যাবে না, এরকম নাউনগুলোকে বলা হচ্ছে কমন জেন্ডার। তো এখানে দেখো চিলড্রেনটা হচ্ছে, তাহলে কিসে চলে যাবে? চিলড্রেনটা তোমার চলে আসবে, আমি এখানে টিক দিয়ে দিচ্ছি, চিলড্রেনটা হচ্ছে তোমার কমন জেন্ডার। ফুটবলের ক্ষেত্রে কি হবে? ফুটবল হচ্ছে নিউটার জেন্ডার, কারণ ফুটবলের মধ্যে প্রাণ নেই, তাহলে এটাকে আমি সার্কেল করে দিচ্ছি। এই বুকসের মধ্যেও হবে, এটাও হয়ে যাবে নিউটার জেন্ডার। স্কুল নিউটার জেন্ডার। ওম্যান হচ্ছে, এটা যেহেতু মহিলা বোঝাচ্ছে ফেমিনিন জেন্ডার, এখানে দেওয়া নেই, অতএব এটা করবো না। ব্রুম হচ্ছে ঝাঁটা, অতএব এটা নিউটার জেন্ডারের মধ্যে পড়ছে। বয় হচ্ছে মাস্কুলিন জেন্ডার, এটা এখানে নেই। টয় হচ্ছে খেলনা, এটা হচ্ছে তোমার নিউটার জেন্ডার। মাড নিউটার জেন্ডার। টিচার হচ্ছে তোমার কমন জেন্ডার। এরপর আমরা চলে যাচ্ছি, দেখো 22-এর পাতায়। 22-এর পাতায় কি বলছে? অ্যাক্টিভিটি 9, আইডেন্টিফাই দ্য নিউটার জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার ফ্রম দ্য ওয়ার্ডস রিটেন ইন বোল্ড। রাইট এন ফর নিউটার জেন্ডার অ্যান্ড সি ফর কমন জেন্ডার। যেটার ক্ষেত্রে নিউটার জেন্ডার হবে সেটা এন লিখবে, আর সি কমন জেন্ডারের ক্ষেত্রে লিখবে। বলছে হার রিং ইজ মেড অফ গোল্ড। বলছে গোল্ড মানে তো সোনা। সোনাটা তাহলে কি হবে? সোনাটা তো অবজেক্ট, বস্তু, তাহলে এটা হচ্ছে নিউটার জেন্ডার। দি বেবিটা হয়ে যাবে বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক। তার মানে বেবিটা হচ্ছে কমন জেন্ডার, কারণ বেবি সেটা ছেলে অথবা মেয়ে দুটোই হতে পারে। রুমার ইজ মাই বেস্ট ফ্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু ছেলে মেয়ে হতে পারে, তাহলে সি। দি ডোরস আর মেড অফ উড হচ্ছে নিউটার জেন্ডার। উড মানে হচ্ছে কাঠ। গার্লস আর গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং, তাহলে স্কুল হচ্ছে নিউটার জেন্ডার। মিস্টার শর্মা ইজ ভেরি কাইন্ড পার্সন হচ্ছে লোককে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সি। স্টুডেন্টস এটা হচ্ছে সি, কমন জেন্ডার। আর রিডিং বুকস হচ্ছে নিউটার জেন্ডার ইন দ্য স্কুল লাইব্রেরি। অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন উইথ ইয়োর নেবার্সটা কি হয়ে যাবে? প্রতিবেশী, অর্থাৎ কমন জেন্ডার। তাহলে 22 পাতা পর্যন্ত তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।